হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম। আজ আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকেরা আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস ক্লাস 6। তো ক্লাস 6-এ আমরা আজকেরা দেখব যে স্কুল ডাটাবেজের কোয়েরি কিভাবে করতে হয়। যারা আমার প্রথম ভিডিওগুলো দেখেছেন তারা এই কোয়েরি, রিপোর্ট, ফর্ম এই জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারবেন। যদি কেউ আজকে নতুন হয়ে থাকেন তারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো অ্যাক্সেসের উপর প্রথম, দ্বিতীয়, তৃতীয় পার্টগুলো দেখে আসবেন, তাহলে আজকের ভিডিওটি খুব ইজি হয়ে যাবে। তো চলেন বন্ধুরা, কথা না বলে শুরু করা যাক আমাদের ক্লাস 6। সর্বপ্রথম আমরা অ্যাক্সেসটাকে ওপেন করব এবং অ্যাক্সেসটাকে ওপেন করার পর আমরা সব অ্যাকাউন্টের কোয়েরি, ফর্ম, রিপোর্ট, টেবিল সবই দেখেছি। আমরা স্কুল ডাটাবেজের টেবিল তৈরি করা দেখেছি, আজকে দেখবো স্কুল ডাটাবেজের কোয়েরি তৈরি করা। তো এই জন্য আমরা স্কুল ডাটাবেজটাকে ওপেন করব। স্কুল ডাটাবেসটাকে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি তিনটা টেবিল আমাদের অলরেডি ক্রিয়েট করা হয়েছে: অ্যাডমিশন টেবিল, স্টুডেন্ট ইনফরমেশন এবং ভাউচার টেবিল। তো অ্যাডমিশন টেবিলে আমরা যখন যাব, অ্যাডমিশন টেবিলটাকে ওপেন করার পর এই জায়গা থেকে যদি কোনো তথ্য, এই টেবিলের ভিতর থেকে আমরা যদি কোনো তথ্য খুঁজে পেতে চাই তবে আমরা সেটা কপি করব। তো মনে করেন রিলেশনের দিক থেকে যে এখানে ব্রাদার বা ফাদার কয়জন ভর্তি করে, তো অর্থাৎ কয়জন বাবা এসে স্কুলে ভর্তি করেছে। কেয়ার অফ হচ্ছে গিয়ে রিলেশন, অর্থাৎ স্টুডেন্টের সাথে তার রিলেশনটা কি, তো ফাদার রিলেশন। আমরা দেখতে চাচ্ছি যে ফাদার রিলেশনে কয়জন ভর্তি করিয়েছে। তো এজন্য আমরা ফাদারটাকে কপি করব। এর জায়গায় কপি করার রিজনটা হচ্ছে গিয়ে কি, কপি করার রিজনটা হচ্ছে গিয়ে যে আপনার এখানে যদি একটা বানান আর ওইখানে যে যদি একটা স্পেলিংও ভুল হয় তবে কিন্তু আপনার কোয়েরিটা করবে না। কিন্তু কপি করলে আপনি এখানেও যে বানান দিবেন কোয়েরির সময়ও আপনি সেই বানানটা পেস্ট করে দিলে হয়ে যাবে। নতুন করে টাইপও করার প্রয়োজন নেই, ভুল যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। তো আমরা ফাদারটাকে কপি করলাম, রাইট মাউস ক্লিক করে আমরা কপি করব। কপি করার পর জাস্ট এটাকে আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পর এখান থেকে কোয়েরি ডিজাইন, তো আমরা কোয়েরি ডিজাইনে যাব। কোয়েরি ডিজাইনে যাওয়ার পর আমরা কোন টেবিলের ইনফরমেশনটাকে পেতে চাচ্ছিলাম, অ্যাডমিশন টেবিল। তো আমরা অ্যাডমিশন টেবিলটাকে অ্যাড করে দেব। আমরা কিন্তু অন্য কোনো টেবিলের ইনফরমেশন চাচ্ছি না, এই কারণে আমরা অ্যাডমিশন টেবিলটাকে অ্যাড করে দিয়ে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর জাস্ট এগুলোকে ডাবল ক্লিক করে পরপর সিরিয়াল দিয়ে বসিয়ে দিবেন। এখানে কিভাবে বসাতে হয় আমি তিনটা পদ্ধতি দেখিয়েছি, জায়গা ডাবল হয়ে গিয়েছে, তো এটা আমি ঠিক করে নিচ্ছি। রিলেশন, তো কিভাবে তিনটা পদ্ধতিতে করতে হয় আমি কোয়েরির প্রথম পর্বতে দেখিয়েছি, আমাদের ক্লাস 2-তে দেখিয়েছি, তো সেখান থেকে দেখে নিবেন। এরপর আমার যখন সবগুলো বসানো শেষ, অর্থাৎ সবগুলো ফিল্ড নেম যখন সিরিয়াল দিয়ে বসে যাবে, তারপর আমরা কি করব, এই ফিল্ড নেমের অ্যাডমিশন টেবিল, রোল নাম্বার, নেম, কেয়ার অফ, রিলেশন, ক্লাস এবং ক্লাস টাইম। আমরা মূলত কোন ফিল্ড নেমের ইনফরমেশন গুলোতে খুঁজতেছিলাম, সেটা হচ্ছে গিয়ে রিলেশন, কারণ আমরা রিলেশনের জায়গা থেকে ফাদার্স কয়জন আছে, এই ফাদার্স কয়জন আছে তাদেরকে খুঁজে পেতে চাচ্ছিলাম, যে কয়জন বাবা এসে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। তো এজন্য আমরা সেই ফাদার ইনফরমেশনটা কোন ফিল্ডের মধ্যে রয়েছে, রিলেশন ফিল্ডের মধ্যে রয়েছে। তো আমরা এজন্য রিলেশনের ঘরে এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের নিচের ঘরে আমরা ফাদার্সটাকে কপি করব কন্ট্রোল ভি দিয়ে, অর্থাৎ ক্রাইটেরিয়ার ঘরে আমরা কন্ট্রোল ভি দিয়ে রিলেশন সোজা এটাকে পেস্ট করে দেব। জাস্ট কাজ এতটুকুই। এবার আপনি এটাকে সেভ করে দেন। কোয়েরি ওয়ান নামেও দিতে পারেন, অন্য যে কোনো নামেও দিতে পারেন। আমরা কোয়েরি ওয়ান নামে ওকে করলাম। ওকে করার পর এবার যদি আমরা কোয়েরি ওয়ানটাকে রাইট মাউস ক্লিক করে অথবা ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওই টেবিলের ভিতর থেকে, অ্যাডমিশন টেবিলের ভিতর থেকে আমাদের ফাদার্স কয়জন ভর্তি করিয়েছে তাদের একটা হিসাব বের হয়ে গিয়েছে। আরো যদি থাকতো তবে আরো সামনে আসতো, কিন্তু যে ফাদার ব্যতীত অন্য কোনো ইনফরমেশন কিন্তু আমাদের কাছে আসেনি। সো এভাবে আমরা খুব সহজেই একটা কোয়েরি তৈরি করতে পারি। এবার আমরা দেখব স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের কোয়েরি আমরা কিভাবে করতে পারি।
স্টুডেন্ট ইনফরমেশন টেবিলটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এখানে যদি আমরা নাম দিয়ে ইনফরমেশন খুঁজতে চাই যে রহমান নামে কয়জন আছে, অথবা ফাদার্স নাম দিয়ে যদি খুঁজতে চাই, মাদার্স নাম দিয়ে যদি খুঁজতে চাই, অথবা অ্যাড্রেস দিয়ে যদি খুঁজতে চাই, অথবা ডেট অফ বার্থ দিয়ে যদি খুঁজতে চাই, অথবা রিলিজিয়ন, কিন্তু যে আমি একটা কথা বলেছিলাম যে ঘরে আপনারা লুকআপ উইজার্ড করবেন সেই ঘরে কিন্তু আপনারা কখনোই কোয়েরি করতে পারবেন না। তো যাই হোক, আমরা অ্যাড্রেস দিয়ে একটু দেখব যে রূপসা ইস্টার্ন রোডে থেকে কয়জন স্টুডেন্ট আমাদের স্কুলে ভর্তি হয়েছে। তো এজন্য আমরা কি করব, রূপসা ইস্টার্ন রোডের এই যে অ্যাড্রেসের ঘরটা, যে অ্যাড্রেসটা আমরা খুঁজে পেতে যাচ্ছি সেই অ্যাড্রেসটা সম্পূর্ণ সিলেক্ট করব, রাইট মাউস ক্লিক করে আমরা কপি করব। জাস্ট কপি করার পর এটাকে আমরা কেটে দিব। এখন কেটে দেওয়ার পর আমরা আবারও ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পর এখান থেকে কোয়েরি ডিজাইনে যাব। কোয়েরি ডিজাইনে যাওয়ার পর আমরা এখন কোন টেবিল থেকে ইনফরমেশনটা পেতে চাচ্ছি, স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থেকে। তো এই জন্য স্টুডেন্ট ইনফরমেশন টেবিলটাকে সিলেক্ট করে অ্যাড করব, তারপর আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এই জায়গায় রোল নাম্বারে আমরা ডাবল ক্লিক করব, নেমে ডাবল ক্লিক করব, ফাদার্সে, পরপর আমরা সিরিয়াল দিয়ে সবগুলো বসিয়ে দিব। ওকে, বসানো শেষ। এরপর আমরা কি করব, কোন ফিল্ড থেকে ইনফরমেশনটাকে খুঁজে পেতে চাচ্ছিলাম, অ্যাড্রেস থেকে, তাই না? যে অ্যাড্রেসে আমাদের রূপসা ইস্টার্ন রোডের কয়জন স্টুডেন্ট আছে। তো এই জন্য আমরা এই টিক চিহ্নের নিচের ঘরে আমরা কি করব, কন্ট্রোল ভি দিয়ে অথবা রাইট মাউস ক্লিক করে পেস্ট করে দিব। করার পর আমরা কি করব, জাস্ট সেভ করে দিব। এই হচ্ছে কোয়েরি। এখন কোয়েরি টু অথবা অন্য যে কোনো নাম। এরপর আমরা ওকে করে দিলাম। ওকে করার পর এই জায়গা আমরা এটাকে কেটে দিব, অথবা এই জায়গা ডাবল ক্লিক করে ওপেন করব কোয়েরি টুটাকে। ডাবল ক্লিক করে ওপেন করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রূপসা ইস্টার্ন রোড থেকে চাইলে আপনারা এটাকে ঘরটাকে বড় করতে পারেন। রূপসা ইস্টার্ন রোড থেকে আপনাদের কয়জন স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদের তালিকাটা বের হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনি খুব সহজে যে কোনো টেবিল থেকে যে কোনো ইনফরমেশনটাকে খুঁজে বের করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে কোয়েরি কিভাবে করতে হয়, বিভিন্ন টেবিল থেকে কোনো ইনফরমেশনটাকে কিভাবে খুঁজে বের করতে হয়। সো বন্ধুরা, এরপরও যদি কারো কোনো প্রবলেম হয় বা কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ব্রাইট ফিউচার আইটি পার্ক, কারণ আমি সব সময়ের জন্য চেষ্টা করছি আপনাদের শিক্ষামূলক টিউটোরিয়াল দেওয়ার জন্য, যাতে আপনারা ঘরে বসেই কোর্স ভিত্তিক সমস্ত ভিডিওগুলো আপনারা অনলাইনের মাধ্যমে দেখতে পান এবং শিখতে পারেন, কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে না গিয়েই। এখানে আমার কোর্স ভিত্তিক সবকিছু দেওয়া আছে, যেমন এখন এক্সেসের উপরে ফুল ভিডিও দিচ্ছি, ফুল কোর্স দিচ্ছি, এক্সেল 2016, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এক্সেল 2003, ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড 2016, এভাবে প্রত্যেকটা আমার কোর্স ভিত্তিক দেওয়া আছে, যাতে আপনারা সবগুলো ভিডিও যদি দেখেন তবে আপনারা ঘরে বসে কোনো ইনস্টিটিউটে না গিয়ে সবগুলো কোর্স কমপ্লিট করতে পারেন। ব্রাইট ফিউচার আইটি পার্ক ফ্যান পেজ, এই ফ্যান পেজটিতে আপনারা লাইক দিয়ে রাখলে ফেসবুকের মাধ্যমে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন, আমার সমস্ত টিউটোরিয়ালের লিঙ্কগুলো। এছাড়াও জব সংক্রান্ত, কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন আমি এই ফ্যান পেজেই দিয়ে থাকি। এক্সপার্ট ফ্রিল্যান্সার গ্রুপ, এই গ্রুপে চাইলে আপনি মেম্বার হয়ে আপনার যে কোনো প্রবলেম আমার সাথে ডিসকাস করতে পারেন। এছাড়াও অনলাইন সংক্রান্ত কোনো ইনফরমেশন যদি আপনাদের জানার প্রয়োজন হয় তবে আপনি আমাকে এই ফ্যান পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এই গ্রুপে অনলাইন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ফ্যান পেজটিতে আপনারা লাইক দিয়ে রাখলে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্ত টিউটোরিয়ালের লিঙ্ক প্লাস মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্ত তথ্য, এছাড়াও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডাউনলোড লিঙ্কগুলো আপনারা এই ফ্যান পেজের মাধ্যমেই পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।